হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু টিকটকে এখন ট্রেন্ডিংয়ে চলছে। আপনারা চাইলে খুব সহজে এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন। আপনার মোবাইলে শুধু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা থাকলেই চলবে। চলুন ক্যাপকাট অ্যাপ দিয়ে এই ধরনের ভিডিও এডিট শেখানো যাক। সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে এই ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর উপরে দেখবেন যে লেখা আছে নিউ প্রজেক্ট, সেই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে গ্যালারি ওপেন হবে। আপনারা গ্যালারি থেকে 8টা ফটো সিলেক্ট করে নেবেন। যে কোনো 8টা ফটো আপনারা গ্যালারি থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আপনারা সুন্দর সুন্দর 8টা ফটো গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে ফটোগুলো সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনারা লাস্টে চলে যাবেন। লাস্টে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তারপর এর ফরম্যাটটা সিলেক্ট করে নেবেন। দেখবেন যে লেখা আছে ফরম্যাট। আপনারা ইউটিউবের ফরম্যাট 16:9 এটা সিলেক্ট করে নেবেন। 16:9 সিলেক্ট করার পর প্রতিটি ফটোর উপর ক্লিক করবেন। তারপরে দেখবেন লেখা আছে ইডিটে যাবেন। তারপরে রোটেট করে দেবেন। আপনারা রোটেট করবেন হলো সবগুলো ফটো কিন্তু রোটেট করতে হবে আপনার বাম দিকে। আপনারা এরকম করে রোটেট করে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে আপনি এখানেও এগুলো রোটেট করতে পারবেন। এরকম করেও এই যে এডিটে গিয়ে রোটেট করতে পারবেন, খুব সুন্দর হবে। এখানে রোটেট করলে কি হয়, আপনার সুন্দরভাবে রোটেট হয়, আপনাকে কিছুই করতে হয় না। আমি সবগুলো ফটো এখন রোটেট করে নিচ্ছি, একটু ওয়েট করুন। রোটেট করা কমপ্লিট। আর এখন আপনারা চলে আসবেন প্রথম ফটো লেয়ারের উপর ক্লিক করবেন। প্রথম ফটো লেয়ার রাখবেন 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ড আপনারা রেখে দেবেন। তারপরে পরবর্তী 7টা ফটো আপনারা একটু লেয়ারটা বড় করে নেবেন, তাহলে আপনাদেরকে এডিট করা সহজ হবে। পরবর্তী 7টা ফটোই আপনারা 1.1 সেকেন্ড করে দিবেন। সবগুলো ফটো কিন্তু 1.1 সেকেন্ড হবে। খুব তাড়াতাড়ি আপনারা করে নেবেন এটা, কিন্তু ডিউরেশন জানি কম বেশি না হয়, তাহলে কিন্তু আপনার ফটোটা কিন্তু সুন্দরভাবে এডিট হবে না। সেজন্য আপনারা তাড়াহুড়ো না করে ধীরে আস্তে করে নেবেন। আমি তাড়াহুড়ো করে নিচ্ছি যেন ভিডিওটা লং না হয়। সবগুলো ফটো 1.1 সেকেন্ড করার পর এখন আপনার কাজ হলো অ্যানিমেশন অ্যাড করা। অ্যানিমেশনের প্রথম ফটোতে যাবেন, অ্যানিমেশনে যাবেন, তারপরে কম্বোতে চলে যাবেন। কম্বোতে যাওয়ার পর প্রথম ফটোতে আপনারা বেসিক 2 নামের একটু এদিকে চলে আসবেন। বেসিক 2 নামের অ্যানিমেশনটা পেয়ে যাবেন এখানে। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর তারপরে 2, 3, 4 এই ফটোতে আপনারা পেন্ডুলার 2 নামের অ্যানিমেশনটা ইউজ করে দেবেন। পেন্ডুলার 2 নামের 3, 8, 4 পেন্ডুলার 2 নামের অ্যানিমেশন এবং 5 নাম্বার ফটোতে আপনারা ডিস্ট্রয় রাইট রেখে দিবেন। ডিস্ট্রয় রাইট। তারপরে 6, 7 আবার পেন্ডুলার 2 নামের অ্যানিমেশনটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখন আমাদের ট্রানজ্যাকশন ইউজ করতে হবে। আমরা ইফেক্ট এর পরে দেখাবো, এখন ট্রানজ্যাকশন ইউজ করে দেখাবো। এখন আমরা প্রথম ফটোর লেয়ারের উপর ক্লিক করে দেখবেন যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন ক্যামেরাতে যাওয়ার পর একটা পুল ইন দেবেন, তারপর একটা দেবেন পুল আউট। একটা পুল ইন একটা পুল আউট আপনারা দিয়ে নেবেন। একটা পুল ইন একটা পুল আউট, প্রথমটা পুল ইন, তারপরেরটা চলে যাবেন আবার ক্যামেরাতে যাবেন পুল আউট। এরকম করে পুল ইন পুল আউট কিন্তু আপনাকে করে নিতে হবে। ক্যামেরাতে যাবেন পুল ইন। আপনারা খেয়াল রাখবেন যে একটা জানি মিস না হয়। আপনারা যেটা পুল ইন দিচ্ছেন আবার পরবর্তীতে যেন পুল আউটই দেন, সেটা খেয়াল রাখবেন। কিন্তু যদি খেয়াল না রাখেন কিন্তু হবে না। সেজন্য পুল ইন পুল আউট ট্রানজ্যাকশনটা খুব সুন্দর করে দিয়ে দেবেন। এই ট্রানজ্যাকশনটা খুব ভালো, সেজন্য আমি ইউজ করি। তারপরে লাস্টেরটাও আবার ক্যামেরাতে যাবেন পুল আউটই দিবেন, যেমন লাস্টের ফটো সেজন্য পুল আউটই দিয়ে দেবেন। প্রতিটা ফটো ট্রানজ্যাকশন অ্যাড করার পর এখন আপনারা ইউজ করবেন। আমাদের একটা ভুল হয়েছে মনে হয়, একটা অ্যানিমেশন কোনটাতে যেন ডিস্ট্রয় আছে,
ডিস্ট্রয়, এখানে কিন্তু ট্রানজ্যাকশন মনে হয় ইউজ করা যাবে না, ইউজ করবো না, এখানে নান করে দেব। ট্রানজ্যাকশন এটাতে ইউজ করবো না, ট্রানজ্যাকশন ইউজ করলে ভালো হবে না। তারপরে আমরা এখন ইফেক্ট ইউজ করব। ইফেক্টে চলে যাব, ভিডিও ইফেক্টে চলে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর আমরা চলে যাব স্টারে। স্টারে যাওয়ার পর না, স্টারে না, আমরা যাব ডিটেলসে। ডিটেলসে যাওয়ার পর এই যে আমরা এটা অ্যাড করে দেব। এই ইফেক্টটা সুন্দর একটা ইফেক্ট, এটা অ্যাড করে দিলে আমার ভিডিওটা অনেক সুন্দর লাগবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা ফুল ফটোতে অ্যাপ্লাই করে দেবো, ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো। এটাকে যদি আপনারা করতে পারেন, শেষ করতে পারবেন। আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন এটাকে এখনও কমপ্লিট না, একটা কাজ করতে হবে, এটাকে এখন সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর একটা কাজ আপনাকে করতে হবে, এই কাজটা করলে আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। করেছেন সেই ভিডিওটা কিন্তু এখানে লাস্টে একটা ওয়াটারমার্ক এটা ডিলিট করে দেবেন। ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর এখন আপনারা যে ভিডিওটা সেভ করছি না, সেই ভিডিওটাকে এখন আবার অ্যাড করছি। অ্যাড করার পর ফরম্যাটে যাব, 9:16 যাব। তারপর এটাকে ঝুম করে দেব, এটাকে আমরা রোটেট করে দেব, এরকম করে সুন্দর করে রোটেট করে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। আপনারা জানি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে বসে পড়ে, সেটা দেখবেন আপনারা। তারপরে ভিডিওটা একবার প্লে করে দেখবেন যে আপনার ভিডিওটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে কি না, সেটা কিন্তু একবার দেখে নেবেন। আমার যদি ঝুম করা বেশি হয়ে যায়, আপনারা কিন্তু সুন্দর করে ঝুম করে নেবেন যেন কম বেশি না হয়, সেটা কিন্তু খেয়াল রাখবেন। আমার ভিডিওটা কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আপনার ভিডিওটা ভাইরাল করতে কিন্তু আপনার ভিডিওটাও কাজ করবে এবং ট্রেন্ডিং মিউজিকটাও কাজ করবে। আপনারা টিকটকে চলে যাবেন, যে টিকটকে গিয়ে দেখবেন যে কোন ভিডিওটা এখন খুব চলছে, ট্রেন্ডিং আছে, সেই ভিডিওটা এখানে মানে মিউজিকটা এখানে অ্যাড করে দেবেন। এখন এর আইকনে ক্লিক করে আমার ভিডিওটা সেভ করে নিচ্ছি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।